হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় এখন অনেক ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগের একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার ভিডিও শুরু করছি। কিছুদিন আগে ভিডিও দিতে পারিনি, বেশ 2-3 দিন তো হবেই। তো শরীরটা আমার খুব খারাপ ছিল, আর যেহেতু গরম পড়ছে না, আর গরম পড়লেই আমার শরীরে নানান রকম প্রবলেম দেখা দেয়, জানো তো। শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য ভিডিও দিতে পারিনি। আর শরীর খারাপ থাকলে জানো তো মনও খারাপ থাকে। তো যাই হোক, ভিডিও দিতে পারিনি। তো চলো আজকে থেকে ভিডিওটা শুরু করছি। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে, ঠিক আছে? তো চলো, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 11টা। আর সুমি এইমাত্র চলে গেল স্কুলে। সুমিকে টিফিন করে দিয়েছি, আজকে রুটি করে দিয়েছি, রুটি। আর কালকে তরকারি করেছিলাম, আলু আলু চচ্চড়ি। তো ওইটাই বেশি করে করেছিলাম, যে সকালবেলা তাহলে একটু হেল্প হয়। তো ওইটাই করেছিলাম, ওটা নিয়ে ও চলে গেছে। তো এখন ঘর দর ফাঁকা, এই যে বিছনাপত্র এখন তুলবো, তুলে নিয়ে তারপরে যাব রান্নার কাজে। আর এই গরমে কী যে রান্না করব কি জানি, কারণ ওর বাবা তো মিলেট খায়। তো ওর বাবা ওই সবজি টবজি দিয়ে একটা মিলেট করে খেয়ে নিচ্ছে। এবার সুমির আর আমার খাবার মধ্যে কী যে খাবো কী জানি। সুমি যদি সব রকম সবজি বা যা করতাম খেয়ে নিত, কোনো ঝামেলা থাকতো না। কিন্তু তা তো নয়, সুমি আবার আলাদা কিছু খাবে। আমি আমি যেমন সবই খাই, জানো তো। আমার কোনো বাজ বিচার নেই, আমি সবজি খাই, ডাল খাই, মাছ খাই, যা হয় সবই খাই। সুমি তো সেটা হবে না। তখন তাই চিন্তা করছি কি রান্না করব। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখনও টিফিন খাই, আমার খুব খিদেও পেয়েছে। ফ্রিজে দই রয়েছে, দই মুড়ি খাবো ব্যাস। আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, দেখো। সুমিকে রুটি করে দিয়েছি, আমি আজকে আর রুটি খাইনি। এত গরম, তো গরমে না রুটি খেতে ভালো লাগে না। মনে হয় কি এই দইয়ের আর মুড়ি বা ঠান্ডা ভাত, এগুলোই দেখবে খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখো, দই মুড়ি সব দিয়ে মেখে নিয়েছি, আর একটুখানি চিনি নিয়েছি, নাহলে ভাল লাগে না। যদি চিনি না নিলে ভাল লাগে বলো? বিচ্ছিরি লাগে খেতে। তো এখন এটা মাখাই, মাখিয়ে নিয়ে এখন খাবো। খিদে পেয়েছে খুব জোর। খেয়ে নিয়ে তারপরে কি করবো বলো তো? রান্নার দিকে যাব না এখন, স্নান করবো, স্নান করে পুজো দেবো, তাহলে পুজোর কাজটা হয়ে যাবে, তারপরে রান্না করবো। তো চলো এখন এটা খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। আর একটু মিষ্টি লাগতো, ও থাকবে, আর মিষ্টি নেব না। চলো এখন এটা খেয়ে নিই। হ্যাঁ চলো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে পুজোও হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার আসনটা দেখিয়ে দিই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। এই যে, এই দেখো, সমস্ত পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে, আর ঠাকুরকে এই যে প্রসাদও দিয়ে দিয়েছি। পুরো মাথা ভিজিয়ে স্নান করলাম। রাত্রিবেলা না ঘুম আসতে চায় না গরমে, ওই জন্য ভালো করে মাথাটা ভিজালাম। আর আজকে কি রান্না করবো বলো তো? চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে আজকে রান্না হবে চিকেন। এটা ছিল ফ্রিজে, তো ফ্রিজ থেকে নামালাম, নামিয়ে এখন জল দিয়ে রেখেছি যাতে একটু ছেড়ে যায়, ছেড়েও গেছে। চলো এখন এটাকে ভালো করে ধুয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিই। পুরো বরফ, হাত দিতে পারছি না। এখানে দেখো, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম ছিল না, তাই খেয়াল নেই, তাই ওটা আর মাখাতে পারিনি। আলু ঠালু সব এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আলুটাও এর সঙ্গে একবারে মেখে নিয়েছি। আর এখানে তেল বসিয়েছি, তেল এখনও গরম হয়নি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো তেলটা গরম হোক, তারপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো।
এখানে দেখো আমার চিকেনের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, আর গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এখন নিভিয়ে দিলাম, আর এখন একটু ঢেকে দিই। ঢাকা দিলে গরম মশলার যে গন্ধটা ওইটা সব চিকেনের ভেতরে যাবে। আর এদিকে দেখো ভাত এখন অবধি হয়নি, কখন বসিয়েছি, এই নামাবো এক্ষুনি। চলো এটা রেখে আসি। তো চলো বন্ধুরা, এখন বাজে হলো দুপুর 3টে, আর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে বেশ ভালোই লাগলো, পাতলা করে করেছি চিকেনের ঝোলটা। তো অনেক দিন পর চিকেন এলো বাড়িতে, চিকেনের ঝোল দিয়ে ভাত খেয়েছি। একদম দুটোই গরম ছিল, গরম গরমই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন 10 মিনিট বিশ্রাম করব। 10 মিনিট না, 4টে অবধি বিশ্রাম করব, করে তারপর 4টের সময় আবার সুমিকে আনতে যাব। তো চলো এখন কিছুক্ষণ একটু বিশ্রাম করে নিই, আবার পরে আসছি। চলো তাহলে। কি অবস্থা, বইগুলো সরাবি না? ঠিক আছে চল, ব্যাগটা নিয়ে যাই। বাবারে, চলো দিয়ে আসি এখন সুমিকে। ব্যাগ ঠ্যাগ নেওয়া হয়ে গেছে, আমি গিয়ে দিয়ে আসি। প্রায় 6টার কাছাকাছি বাজে, 6টার থেকে ক্লাস। আমি জানিস কোচিনে গেছি, গিয়ে দেখছি তুই নেই। তারপরে প্রিয়াঙ্কা বলল যে ও তো চলে গেছে। তাও তো প্রিয়াঙ্কা বলল, আর যে সবাই দাঁড়িয়ে আছে তারা তো বললও না। তা হয়ে গেছে, তো তুই যে আসলি আমি গেলাম একই রাস্তা দিয়ে তো নাকি? কোন রাস্তা? তোকে বলেছি না অন্য রাস্তা দিয়ে আসবি না, এই রাস্তা দিয়ে আসবি। উল্টো পাল্টা রাস্তা দিয়ে আসিস কেন? হ্যাঁ, তুই জানিস না আমি যাব। আমি গিয়ে দেখি তুই নেই। 7টার সময় হয়ে গেছে, তো কী হয়েছে? তো তুই তো ওই রাস্তা দিয়েই বেরাবি। তো 7টা হয়ে গেছে, তুই বেরিয়েছিস কটায়? তাহলে তো 7টা 5-এ চলে আসার কথা। আমি কটায় বেরিয়েছি জানিস? আমি 7টা 15। তা তুই ওই রাস্তা দিয়ে আসছিস কেন? তোকে আমি বারণ করেছি না ওই রাস্তা দিয়ে আসবি না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে এসছিস। আমি যখন গেছি গিয়ে দেখছি সুমি চলে এসছে। এবার ওরই একজন বন্ধু আমাকে বলল যে ও তো চলে গেছে। আবার আমি হাঁটতে 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 বাড়ি আসলাম। এরকম কখনো যেন না হয়। বসে রয়েছে, এরকম করবি না। যেই রাস্তা দিয়ে আমি যাই সেই রাস্তা দিয়েই আসবি, বুঝেছিস? হ্যাঁ, পড়া হয়ে গেছে? এখনো হয়নি? আর কতক্ষণ হবে? পড়িনি? সামনে পরীক্ষা না? হ্যাঁ, পড়বি কখন তাহলে? কালকে? কালে ধরবে কালকে। আমার তো আর ফাঁকি দিলে হবে না, আমার কাজ করতে হবে। বাজে হলো 10টা, যাই রুটি করি। আর দুপুরে তো চিকেনের ঝোলটা আছেই, ওটা দিয়ে রাত্রের খাবার হয়ে যাবে। চলো এখন যাব হলো রান্নাঘরে, গিয়ে রুটি বানাবো। এখানে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে। আর এখন এই যে দুপুরে যে চিকেনটা করেছিলাম ওইটাই এখন একটু গরম করছি। তো এটা গরম করে নিয়ে এখন খেয়ে নেব। এটা গরম হোক, ভালো করে গরম হয়নি এখনো। চলো, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর চোখে ভর্তি ঘুম। এখন শুধু বিছনা টানছে, আর গায়ে চোখে এতটুকু শক্তি নেই। তো চলো এখন শুয়ে পড়বো, আর ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।